আজকে হচ্ছে 30 জুলাই, নারায়ণগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে কম্পিউটার ট্রেডের আজকে হচ্ছে ক্লাস 66। ওকে, তো আমাদের যে কাজ, আমরা ইনভয়েসটা নিয়ে কাজ করতেছিলাম, রাইট? এই যে ইনভয়েসটা নিয়ে কাজ করতেছিলাম, এই ইনভয়েসে আমাদের অনেকগুলো নতুন জায়গা আছে, নতুনগুলো জিনিস দেখার আছে, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস যদি আপনি ক্যালকুলেট করেন তাহলেই হচ্ছে আপনাকে পুরোপুরি মার্কস তারা দিতে পারবে। প্রত্যেকটা স্পেসিফিকেশন আপনি এখানে এসে গ্র্যান্ড টোটাল ভ্যাট টোটাল দিয়ে দিলেন, ওটা হলে হবে না। তারা প্রত্যেকটা স্পেসিফিকেশন চেক করবে। যেমন এখানে যদি কোনো ছবি থাকে, সেই ছবিটা ঠিকঠাক মতো আসছে কিনা, সেই ছবিটার যে সাইজ ওনারা বলে দিচ্ছে সেই সাইজটা পেয়েছে কিনা, ফন্ট যে লিখেছেন সেই ফন্টগুলা ঠিকঠাক পেয়েছে কিনা, ঠিক আছে? আপনাদের ম্যাক্সিমামে এখানে অনেকগুলো বিষয় আপনারা মনে করতে রাখতে পারতেছেন না, অনেকগুলো বিষয় আছে আপনাদের ভুলে যাচ্ছেন, ঠিক আছে? তো দেখেন, প্রথম কথা হচ্ছে যে আমার এখানে যদি কোনোটা লোগো থাকে, আমি কি করব? ইনসার্ট পিকচারে গিয়ে লোগোটা বসাই দিব। যারা করছেন আমার সাথে সাথে মিলান যে আপনাদের সবকিছু ঠিকঠাক মতো ওরকম আসছে কিনা। এই যে ছবিটা আসছে, এই ছবিটার সাইজ যেটা বলে দিছে সেই ঠিক সেই সাইজটাই আমাকে দিতে হবে, ঠিক আছে? সেই সাইজটাই আমাকে দিতে হবে। আমার এখানে সাইজ আছে কত? 0.72 ডিভাইড ইন্টু 0.5। আমি যাব গিয়ে সাইজে গিয়ে লগ অ্যাসপেক্ট রেশিও উঠাবো এবং এখানে 0.72 আর হচ্ছে আপনার 0.551 এই দুটো জিনিস দিব। দেওয়ার পরে সেটার চেহারা যেরকমই হোক, ওরা যা বলছে তাই, ঠিক আছে? ওকে, আচ্ছা, তারপর দিয়ে একটা সেভ দিব। এরপরে হচ্ছে আমার এই যে লেখা বা যাই লেখা আছে এই সব কিছুকে কি বলতেছে, আপনার একটা হচ্ছে কোম্পানি নেম, তা হচ্ছে টাইমস নিউ রোমানে, ঠিক আছে? যদি কেউ এই দুইটার মধ্যে কোনোটা জিনিস ভুল করে থাকেন, সেখানে মার্ক করে রাখেন যে আমি এই জায়গায় ভুল করছি। 34, ঠিক আছে? এটা 34 দিলেন। ওকে, তারপরে যেটা হলো আপনার আপনার এই যে লেখাগুলা অল আদার টেক্সট বলছে কি এরিয়াল হতে হবে। আমার যদি সেগুলো এরিয়াল না থাকে, আমি এগুলাকে এরিয়াল করে দিব। এরিয়াল 14, ঠিক আছে? করে ফেললাম। তারপরে যেটা হচ্ছে আপনার ডেট, অনেকে দেখছি যে ডেট বসান নাই, ঠিক আছে? ডেট আপনি ইজ ইকুয়াল টু কি দিবেন? টুডে। সেটা আপনার কম্পিউটারে যে ডেটা দেওয়া আছে সেটা অনুযায়ী আপনাকে দেখাবে। আমার কম্পিউটারে 30 জুলাই দেওয়া আছে, 30 দিলাম। আর যদি আমার যদি প্রয়োজন হয় কি দেখানো, সময় দেখানো, তাহলে আমরা দিব হচ্ছে কি নাও, ইজ ইকুয়াল টু নাও দিলে আমরা পাবো হচ্ছে নাও। তাহলে সময় এবং ডেট দুটোই দেখাবে। আপনি ফরম্যাট যদি চান, ওরা যেই ফরম্যাটে বলবে, এই যে 30 জুলাই 24, নর্মালি আপনি যদি টুডে লেখেন, খেয়াল করেন, নর্মালি যদি টুডে লেখেন তাহলে ওরা যে ফরম্যাটটা দেয় সেই ফরম্যাট কি আছে? প্রথমে মান্থ, তারপর ডেট, তারপরে ইয়ার। কিন্তু আপনার হচ্ছে যেরকম চাবে, যেরকম লেখা থাকবে, যদি বলে যে প্রথমে ডেট, তারপরে মান্থ, তারপর ইয়ার, বা প্রথমে ইয়ার, তারপরে মান্থ, তারপর ডেট, সেটা করার জন্য কি করতে হবে? ফরম্যাট সেলে গিয়ে আপনাকে সেটা দেখা দিতে হবে যে ভাই এইভাবে লেখো, ঠিক আছে? তাহলে সে সেভাবেই দেখাবে। ওকে, কনফিউশন আছে কোনো? না। এবার মোবাইল নাম্বারে
আমাকে লিখতে হবে। আমি নর্মালি যা লিখি লিখতে পারি না, কিন্তু কি হয়, কি সমস্যা হয়, জিরো আসে না। সেজন্য আমাকে কি করতে হবে, ফরম্যাট সেলে গিয়ে আমাকে অবশ্যই টেক্সট করে দিতে হবে। ঠিক আছে, এখন আমি দিলাম 0192407876 দিলাম। তাহলে আমার কি আসলো, এটা হচ্ছে 11 ডিজিট আসলো। কিন্তু যদি ভুলে একটা ডিজিট বেশি পড়ে যায়, তাহলে কি করব, আমার ডাটা ভ্যালিডেশন হয় নাই, তাই না? আমাকে দেখেন মোবাইল বলে দিছে অ্যাপ্লাই ভ্যালিডেশন উইথ 11 ডিজিটস, তাই না? চমক বলেন এটা কেমনে করব, ডাটা ভ্যালিডেশন কিভাবে করব মোবাইল নাম্বারের জন্য? লেন দিয়ে কি, কোথায় যাব? সেই বক্সের নাম কি, কোথায় সেটা করব কিভাবে, প্রসেসটা বলেন। ইকুয়াল টু লেন কোথায় লিখবো? আপনারা হেল্প করার কোনো প্রয়োজন করতেছি না। আপনি বলেন আমি ভ্যালিডেশন কিভাবে করব, কোথায় গিয়ে করব, কেমনে করব? লেন দিয়ে তো করবো বুঝলাম, লেন কি কোথায় লিখবো বলেন? কোথায় ডাটা লিখছি, এখানে? এখানে আমার মোবাইল নাম্বারের ভ্যালিডেশন এখানে এসে করব? হ্যাঁ হ্যাঁ, সেটা কিভাবে করব, প্রসেসটা কি? ল্যানের ফর্মুলা তো করব, কোথায় ইউজ করব ল্যানটা? এখানে লিখবো ইজ ইকুয়াল টু ল্যান, ডাটা ভ্যালিডেশন সেটা কই আছে? হ্যাঁ কই, আসে না তো কিছু। রকিব একদম ক্লাসের বাইরে নিয়ে যাবো কিন্তু। হ্যাঁ তারপর, হ্যাঁ গেলাম, কোথায় যাবো, হ্যাঁ গেলাম, তারপর, হ্যাঁ তারপর অ্যাপ্লাই, কই অ্যাপ্লাই ভ্যালু কই, কিভাবে আসবে? হ্যাঁ যাবো, তারপর এদিকে আসেন, কাছে আসেন। হ্যাঁ কি দিব বলেন, এনি ভ্যালুতে কোথায় কি দিব? কাস্টমার, তারপর ফর্মুলাতে যেতে হবে। হ্যাঁ, ফর্মুলার মধ্যে ওই লেন ইউজ করতে হবে। দেন কিভাবে ইউজ করব বলেন? ইজ ইকুয়াল দিতে হবে। তারপর ব্র্যাকেটের ঘর, ওই নাম্বারের ঘরটা সিলেক্ট করতে হবে, মোবাইল নাম্বারের ঘরটা, হ্যাঁ তারপর দেন ব্র্যাকেট ক্লোজ, তারপর ইকুয়াল ডিজিট যতগুলো আছে, কত ডিজিট? 11টা। এখানে কি 11 ডিজিট বলছে? না এখানে দেখেন, হ্যাঁ 11টা বলা আছে। ওকে, একটার জন্য। হ্যাঁ এখন যদি দেই, দিলাম, নিল তো? দিছে, আমি এতটুকু পে করে দিয়েছি। না দিছে তো, কিভাবে নিল, কেন নিল? ভ্যালিডেশনে সেটআপ করে মেবি এটা ডাটা রেকর্ডটা অনুযায়ী 11 ডিজিট অনুযায়ী থাকে। হ্যাঁ তো আমি কয়টা ডিজিট দিছি? 11 ডিজিট, ফোন নাম্বার যেহেতু 11 হ্যাঁ ডিজিট। 11টা দিছে, তাই তো নিছে তো, তাইলে ভ্যালিডেশন কি হয়েছে? কম দিয়া দেখি, দেখবেন কিভাবে চেক করবেন ভ্যালিডেশন হচ্ছে, কিভাবে চেক করবেন? ডিজিট অনুযায়ী। হ্যাঁ ডিজিট তো, এখন কিভাবে চেক করবেন? 11টা ডিজিট দিলাম হয়েছে, এখন কি করব? আর চেক করবো কেমনে যে আমি যে দিছি ওটা ঠিক মতো হয়েছে, এটা বলেন। কম নাম্বার বেশি নাম্বার দিয়ে দেখবেন। এটার 11টার কম বা 11টার বেশি, ওটা তো আমি 11টা সিলেক্ট করে দিছি আমি, তাহলে হ্যাঁ
তো দেখবেন এখন এটা হয়েছে কিনা সেটা চেক করবেন না আপনি, লিখে তো চলে আসলেন। এটা কম নাম্বার দিলাম, 0192 দিলাম, নিচে কেন নেই? কারণ আমি 11 ডিজিট দিয়েছি। হ্যাঁ, আর যদি কম দেই এইভাবে চেক করবেন, সেটা বলছি। ঠিক আছে, যান। ঠিক আছে, তাহলে বুঝতে পারছি। ডাটা ভ্যালিডেশন ট্যাবে গিয়ে কি লিখবো, অ্যালাউতে দিব কাস্টম, তারপরে বিটুইনের ভিতরে বিটুইনে কিছু দিব নো, আমার ফর্মুলাতে জাস্ট এটা লিখবো। যারা পিছিয়ে আছেন তারা বুঝতে পারছেন? ওকে ওকে, তারপরে নেক্সট কি হবে, আমার এই দুটুকু কাজ শেষ। এরপর বলছে প্রোডাক্ট আইডি। প্রোডাক্ট আইডি, আমরা প্রোডাক্ট আইডি গুলো এখানে এখানে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, কোয়ান্টিটি, প্রোডাক্ট প্রাইস, এগুলো আমরা লিখে রাখছি। লিখে সেই অনুযায়ী কিছু ডাটা দিছি, যেই ডাটাগুলোর স্যাম্পল কোথায় দেওয়া আছে, আমাদের শীটে দেওয়া আছে। সেই শীট অনুযায়ী আমরা ডাটা স্যাম্পল দিছি। হ্যাঁ, নরমালি লিখে নেবেন। এই যে টেবিল, এই পাশে যে টেবিলটা, ডান পাশে যে টেবিলটা, এটা আপনারা নিজেরা ম্যানুয়ালি তুলবেন। কার উপর তুলবেন? নিজে বানিয়ে বানিয়ে তুলবেন না। এখানে যেটা আছে, এই শীটে যে ডাটাটা দেওয়া আছে সেই ডাটাগুলো এখানে তুলবেন, এটা টেবিলে তুলবেন। এখানে কোনো কিছু যেমন ব্ল্যাঙ্ক আছে, এরকম ব্ল্যাঙ্কই থাকবে। বুঝতে পারছি? কোনোভাবে এখানে ডাটা আমরা লিখবো না। আমরা ডাটা কোথায় লিখবো? পাশে একটা স্যাম্পল টেবিল তৈরি করব, সেখানে লিখবো। ডাটার ভ্যালু কোথা থেকে লিখবো? হ্যাঁ থাকবে, নাহলে তো ডাটাই আসবে না। কেটে দিলে ডাটা আসবে কোথা থেকে? স্যাম্পল টেবিল লিখলাম। হ্যাঁ, তারপর টেবিল লেখার পরে এখানে দেখেন, টেবিল লেখার পরে আমাকে বলতেছে যে প্রোডাক্ট আইডিতে অ্যাপ্লাই ভ্যালিডেশন করবা, দুইটা ভ্যালু দিয়ে করবা। একটা হচ্ছে কি ইউনিক ভ্যালু ফর 6 ইচ আইটেম, ইউনিক ভ্যালু ফর ইচ আইটেম 6, ঠিক আছে, ইউনিক ভ্যালু এবং ইচ আইটেম হচ্ছে 6 ডিজিট হবে, 6 ডিজিট। এখন নাহিদা আমাকে বলেন যে আমি কিভাবে এগুলো করব। প্রথমে আমাকে শুধু 6 ডিজিটেরটা বলেন। কোথায় যাব? ফর্মুলা বারে যাব, তারপর কি করব? তাহলে ভুলে যান কেন? আপনি লিখে রাখতে পারেন না? ডাটা ভ্যালিডেশনে যাবেন। ডাটা ভ্যালিডেশনে গিয়ে আপনি কি দিবেন? কাস্টম দিবেন। কাস্টম দিয়ে আবার কা ভিলুকাম, এরা সব মুখস্থ করছে, এখানে ভিলুকামই পারে। একটু আগে না ও বলে দিল। এই আপনি বলেন। আমি শুধু বলছি যে 6 ডিজিট চেক করব, তাহলে কি করব? সব মুখস্থ, মানে বইলাই দিতেছে। এন্ড ইউজ করবেন কখন? তাইলে এখন আমি শুধু বলছি যে শুধু 6 ডিজিট চেক করব, তাহলে কি? এদেরকে নিয়ে তো আমি ভালো ঝামেলায় আছি। যদি 8 ডিজিট থাকে, এটুকু করব, ঠিক আছে। এরপরে চলে গেল, এরপর বলছে ইউনিক ভ্যালু। তখন ইউনিক ভ্যালুর জন্য কি করব? এখানেই তো আনবো। ইউনিক ভ্যালু কেমনে আনবো?
শুধু ইউনিক ভ্যালু আমি বলছি প্রথমে 6 ডিজিট বলছেন না এখন ইউনিক ভ্যালু কেমনে আনবো একটা তো 6 ডিজিটের জন্য লেক্স বলছেন লেন 6 আর ইউনিক ভ্যালু আনবো কেমনে ডাটাতে যাব ইউনিক ভ্যালুর জন্য আগে ভ্যালুটা বলেন যে ফর্মুলাটা কি কাউন্ট আপনি কি ভয় পাইতেছেন বলুন না কিছু বলেন কোথায় এখান থেকে দাঁড়ান এটা লিখে নিন ডাটাতে যাব ডাটা ভ্যালিডেশনে যাব কমা দিয়ে কাউন্ট ইফ লিখব প্রথমে কি লিখতে হবে বলেন রেঞ্জ দিলাম তারপর কমা দিয়ে এটাই হ্যাঁ তারপরে কাউন্ট ইফ ক্লোজ তারপর কি লিখব আর কিছু দিতে হবে আর কিছু আপাতত দরকার হচ্ছে না কারণ কি আমার এন লিখলেন রাইট দাঁড়ান এখন এটা লিখলাম কাউন্ট ইট হইছে হ্যাঁ কাউন্ট সিইউএনটি কাউন্ট হ্যাঁ কাউন্ট ইফ ঠিক আছে আচ্ছা এখন এটা আপনি দিছেন এইটা লিখছেন তাই না ঠিক আছে আপনি যান আরেকটা জিজ্ঞাসা করে দাঁড়ান এই ইয়াসিন ওখানেই থাকেন আপনার সবারই জিজ্ঞাসা করবো আপনি আপনি দিয়ে শুরু তারপর সবারই জিজ্ঞাসা করবো এই এটা কিসের জন্য লিখছি বলেন এই ফর্মুলাটা কিসের জন্য লিখছি ইউনিক ইউনিক ইউনিকোড না ইউনিক ইউনিক ভ্যালু ইউনিক ভ্যালুর সাথে 6 ডিজিট চেক করার জন্য রাইট আজকে আমার মাথাটা যাবে আমি বুঝতেছি এখন আমারে বলেন এখানে ঠিক আছে সূত্র ঠিক আচ্ছা দেখেন কে 19 থেকে কে 25 লক করা হয় নাই রাইট এটাই ভুল বলতেছেন আপনি এটাই ভুল মানে এটাই কি ওর সূত্রে এটাই ভুল আর কি ভুল ঠিক আছে বসেন এখন আপনারা কেউ বলেন এটা কি আমি লক করব না লক করব না করব না কয়জন না করলেও হবে কয়জন না করলেও হবে এরকম কয়জন আছেন কইব আর বাকিরা করতে হবে হ্যাঁ একটা কথা বলেন একটা বলেন না করলেও হবে এই পক্ষে কয়জন আছেন কেউ না করলেও হবে 1 2 এই দুজন আর করতেই হবে এরা কয়জন আছেন ঠিক আছে ধন্যবাদ যারা বলছেন যে করতেই হবে ঠিক আছে আপনাদেরটাই ঠিক আছে অবশ্যই করতে হবে কেন করতে হবে বলেন এবার বলেন কেন করতে হবে রিশাদ বলেন
অনেক কথা কোন আপনি কোন বুঝান। ম্যাম নামলে বাইরে এসে ডাটাগুলো নেন নির্দিষ্ট ডাটা থাকবে একটা নির্দিষ্ট ডাটার জন্য আমরা লক করি। হ্যাঁ এটা ঠিক আছে। আর আর কি লজিক হতে পারে? আচ্ছা এই সেলের জন্য, হ্যাঁ তাহলে এই সেলের জন্য এটা আছে, রাইট? এরপর আমরা কি করি, এটা লিখেই ওকে দিয়ে দিলাম, লক করলাম না, ধরেন সাপোজ এন্ড 6 ডিজিট চেক করছি এবং মাইনাস গ্রেটার দেন 2 লেস দেন 2 বলছি, ওকে দিলাম, ঠিক আছে? দিয়ে এখন আমি এটা টানলাম, লক করি নাই, বসুন বসুন আপনি বসুন, দেখতে পাচ্ছেন। এবার আমি টেনে দিলাম, হ্যাঁ বুঝি নাই। এন্ড এর ক্ষেত্রে এই যে দেখেন এন্ড, এন্ড এর পরে এই যে এন্ড এর ফার্স্ট ব্র্যাকেট, এটা শেষ কই, এই যে শেষ। এই যে লেন, লেনের শেষ কই, এই যে কাউন্টিভ তার শেষ কই, বুঝতে পারতেছেন? তাহলে কোনো ভুল নাই। এন্ড একটা এইটা চেক করবে এবং সাথে এইটাও চেক করবে, রাইট? ঠিক আছে, কোনো ভুল নাই, আমি এখানে কোনো ভুল নাই। আচ্ছা আচ্ছা এখন এইখানে যদি আসি, আমি লক ছাড়া দিছি, এইখানে যদি আসি, এইখানে 103-এ 102, ঠিক আছে, 103-এ আসলাম, এসে ডাটা ভ্যালিডেশনে গেলাম, এবার ডাটা ভ্যালিডেশন ট্যাবে আসলাম, এসে এবার কপি করলাম, সূত্রটা কপি করলাম, ওকে দিলাম। চেঞ্জ কি আসছে বলেন? এখন সেল অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে, রাইট? সেল অ্যাড্রেস যেহেতু চেঞ্জ হয়েছে, আপনার K20 থেকে K26, 26-এ কি কোনো ভ্যালু আছে আপনার? কোনো ভ্যালু নেই। আচ্ছা তাহলে একটা লাস্টের দিকে কোনো ভ্যালু নাই, আমার ফার্স্টের দিকে দেখেন তো K20, তাহলে 19 কি চেক করবে? তাহলে 20 থেকে চেক করবেন, 19 থেকে তো চেক করবেন না, আপনার দরকার কি 19 থেকে 25 সবার জন্যই সেম থাকতে হবে। শিমুল বুঝতে পারছেন ভুলটা কোথায় করতেছেন? এই ভুলগুলো দেখানোর জন্য জিনিসটা আবার রিপিট করতেছি। আপনাদের ভুলগুলো হচ্ছে কোথায়, আপনারা এটা লিখে যাচ্ছেন কিন্তু যখনই পরের ঘরে এসে চেক করবেন তখন ও K20 থেকে K26 এর মধ্যে দেখবে, তাহলে কি আমার ফার্স্ট ভ্যালুটা মিস যাচ্ছে না চেকে? লক করো নাই, মান পেলে তো হবে না, আপনার মান পেতে হলে আপনাকে অবশ্যই কি করতে হবে, ভ্যালিডেশন করে পেতে হবে, আগে তো ভ্যালিড করতে হবে মানটা। মান আপনি পাবেন কিন্তু মানের পায়া কি লাভ হবে? আচ্ছা এই যে দেখেন, তাইলে এটা যদি হয়, এখন যদি আপনি 103 102 আরেকটা দেন, নিয়ে নিচ্ছে, আপনার ভ্যালিডেশন হয়েছে, কিন্তু আপনি 104 আর নিতে পারবেন না, 104 আর একটা নিতে পারবেন না, কেন? কারণ ওই যে নিচের থেকে সব চেক করতেছে। তানিয়া আপু আপনি বুঝতে পারতেছেন? বুঝতে পারছি সবাই? নাহিদা কোথায় আছেন? আপনার কি হয়েছে, প্রেমের ছেঁকা খাইছেন না ছেঁকা খান নাই, কোনটা? প্রথম দিকে তো ভালো ছিলেন, এখন হঠাৎ করে আপনার কি হয়েছে, আপনি আউট অফ মাইন্ড মনে হচ্ছে আমার কাছে, আমি চোখ দেখলেই বুঝতে পারি কে আউট অফ মাইন্ড আছে। অবশ্যই লক করতে হবে, হ্যাঁ বিষয়টা হচ্ছে কি ডাটাতে যাবো না, এটা আচ্ছা আচ্ছা ওটা, হ্যাঁ ও বলতেছে যে প্রোডাক্ট আইডির ঘরটাতে যাব, গিয়ে ডাটা ভ্যালিডেশনে যাব, তারপরে অ্যালাউতে দিব কি লিস্ট, তারপরে এখানে সেল নাম্বারটা চিনিয়ে দিব, রাইট? কার সেল নাম্বার শুনছেন? এখান থেকে সেল নাম্বার আপনি চিনিয়ে দিবেন, ঠিক আছে? অটো লক হয়ে আসে,
কেন? যাতে অন্য কোনো আইডি না পড়ে। হ্যাঁ হ্যাঁ, আপনার লক করতে হবে না, ওকে দিলেন, তাহলে এখানে আমার প্রোডাক্ট আইডি সবগুলো চলে আসবে, রাইট? আসছে না? আমি বুঝতে পারছেন কে কার থেকে আসবে? মাতা হবে কে, পিতা হবে কে? ঠিক আছে, ওকে। 8 পর্যন্ত আছে তাই না? আচ্ছা, বেশি দিয়ে ফেলছি। হ্যাঁ 7, আচ্ছা একটা বেশি চলে এসেছে। আচ্ছা তাহলে দিলাম, আসছে সবাই না? এখন খেয়াল করেন, আবার খেয়াল করেন, আবার খেয়াল করেন প্লিজ, ভুল করতেছেন, অনেক ভুল হচ্ছে আপনার। কলাম এই প্রোডাক্ট আইডির উপর ডিপেন্ড করে কে কে আসবে? 1 2 3, ঠিক আছে, অ্যামাউন্টও আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রোডাক্ট আইডির উপর ডিপেন্ড করে কে আসবে, তাহলে আমি এখন এটা কিভাবে করব বলেন? হচ্ছে আমি তো আচ্ছা আমি বলেন বলেন, আমি বলেন বলেন। সমান সমান ভিলুকাপ, হ্যাঁ বলেন। D19, হ্যাঁ ডি, ও সরি সরি সরি, বলেন এখানে বলেন D19 কমা প্রোডাক্ট আইডি থাকবে, প্রোডাক্ট আইডি নেমটা থাকবে। হ্যাঁ মানে এটা ঠিক আছে, বুঝছি, হ্যাঁ তারপর নেক্সট থাকবে, হ্যাঁ বলেন তারপর। লক করতে হবে, দেন 2 কেন? হ্যাঁ ওই টেবিলে যদি এসএসও জিজ্ঞাসা করে বলবেন যে ওই টেবিলে 2 নম্বরে সেলে এটা আছে বা 2 নম্বর কলামে এটা আছে, ঠিক আছে, কমা 0। 0 কেন? এক্স্যাক্টলি ম্যাচ হবে অথবা অ্যাপ্রক্সিমেটলি ম্যাচ, ঠিক আছে। ম্যাম একবার 1 দাও তো দেখে কি হয়। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট ম্যাচ এটা বুঝাবো না পরে। আচ্ছা যাই হোক, দিলাম, আসে তালি দেন সবাই। এবার আমিনুল বলেন কোয়ান্টিটি কেমনে আনবো? দাঁড়ান, আপনিও একটা তালি পান সবার কাছ থেকে, দেখি, দাঁড়ান, দেখাই কোন বলেন। কোন সেল নাম্বার? আপনি আমরা চিনিয়ে দেন, বলেন কোনটা হবে। শুনেন, কার রেফারেন্সে বলছিলাম? একটা রেফারেন্স বলছিলাম যে এই রেফারেন্সে সবগুলো আসবে। ল্যাপটপ কার রেফারেন্সে আসছে? প্রোডাক্ট আইডি, তাহলে আপনার এখানে রেফারেন্স কে? লুকআপ ভ্যালু কে? আইডি, তাহলে সেল নাম বলেন কত, এখানে দেখা যাচ্ছে না, এটা হচ্ছে এ বি সি ডি। বলেন যে ম্যাম দেখা যাচ্ছে না, আমি তো দেখতে পাচ্ছি না। তারপর কত? 90। তারপর তারপর কি করব, নেক্সট কাজটা কি হবে? হ্যাঁ কলম, ওই টেবিলটা সিলেক্ট করা লাগবে, সেই টেবিল কই আছে মান, এই যে এটা, রাইট? তাহলে এখান থেকে ধরবো, এখান থেকে চুপ করবে, এখান থেকে চুপ করে পুরাটা, না না এখান থেকেই হবে, এখান থেকেই করতে হয়। হ্যাঁ হ্যাঁ প্রোডাক্ট না, কথাটা থেকে সিলেক্ট করতে হবে, হ্যাঁ তারপরে
কত 3। হ্যাঁ, আর কি করতে হবে? ব্র্যাকেট ক্লোজ করলাম, আর কাকে লক করব? হ্যাঁ, ঠিক আছে, বসেন। এই হাততালি দেন। হ্যাঁ, এবার বুঝাচ্ছি, আসতেছি। কেন লেখাইছি সেটার তো কারণ আছে অবশ্যই। কপি তো করেন আপনারা, তো কপি পেস্টে মাসে। আচ্ছা, এখন দেখেন, একটু খেয়াল করেন। আপনি লক করেন নাই, আপনাকে তো লক করতে মন চায় না। খেয়াল করেন, যদি আমি এখান থেকে এখন টানাটানি শুরু করে দিই, ধরেন রেড পর্যন্ত আমি টেনে আনবো, ধরেন লক আমি করি নাই, কোনো লক করি নাই, লকহীন আছি আমি, ঠিক আছে? আমি এখান থেকে এই যে 12 পিসের এটাকে আমার এখান থেকে এটা লক করে দিলাম, বা আপনাদের কথা অনুযায়ী সরাই দিই এগুলো সব, আপনারা যেটা করতেছেন। তো কি করতেছেন, এখানে এসে প্রোডাক্ট নেমটা আনতেছেন, ঠিক আছে? এনে তারপরে এই দুটার জন্য কি করতেছেন, এইটুকু আপনাদের লিখতে অনেক কষ্ট হচ্ছে, আপনারা দিতেছেন টান দিয়ে কিছুই পাইতেছেন না। হ্যাঁ হ্যাঁ, এখানে এসে 3 4 চেঞ্জ করতেছেন। হ্যাঁ, 3 দিতেছেন, আর এখানে এসে এটার জন্যই বসছি। আচ্ছা, 3 4 করতেছেন না, এই যে 3 4 করলাম, 3 2 3 4, হ্যাঁ এটা 4, ঠিক আছে করলাম, আসে না তাও ভ্যালু কেন? প্রথমটা সংশোধন হয় না। হ্যাঁ, এই জন্যই আমি, শুনেন আমি একটু বলি, একটু শুনেন। তাহলে দেখেন আমার প্রথমটা, এটা তো আমার এটা আসছে না, এটাকে কপি করি, এগুলো ভুলে যান, আবার করবেন এগুলা কি পেস্ট। এটা হচ্ছে যেটাতে ভ্যালিড আসছে, মানে ল্যাপটপের ভ্যালু আসছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, এই কোয়ান্টিটি ক্ষেত্রে কি হচ্ছে, দেখেন আমার কার রেফারেন্সে আসবে বলছি, D19 এ আছে, D19 এর থ্রুতেই সবাই আসবে, রাইট? যেহেতু করি নাই তাহলে কি আসতেছে, লক যেহেতু করি নাই, দেখেন আমার D19 এর রেফারেন্সে সবার আসার কথা, কিন্তু আমি যেহেতু D19 কে লক করি নাই, যখন টান মারছি তখন যেখানে যেখানে লক আছে সেটা ঠিক আছে, অ্যাবসলিউট যেখানে আছে সেটা ঠিক আছে, কিন্তু যেখানে টানাটানি করলে এক্সেল কি করে বাড়ায়, সেটা কলামে রোতে হলে রো বাড়ায়, আর কলামে হলে কলাম বাড়ায়, বুঝছেন? কখনো দেখবেন DE হচ্ছে, কারণ হচ্ছে কি আপনি পাশাপাশি টান দিছেন, আর যদি উপরে নিচে টান দেন তাহলে তো সংখ্যা 19 20 হয়ে যায়, বুঝতে পারছেন? যখন ভি লুকআপ এরকম লিখছেন আর যখন ভি লুকআপ এটা লিখছেন, তাহলে দেখেন আপনার যখন লক করেন নাই তখন রেফারেন্স ভ্যালুটা চেঞ্জ হয় না, রেফারেন্স ভ্যালুটা চেঞ্জ হয় না, বা সরি লক করেন না যেহেতু চেঞ্জ হয়ে গেছে, এ কারণে ও এই রিলেটেড ডাটা পাচ্ছে না, এর উপর ডিপেন্ড করে ডাটা পাচ্ছে না। যদি এরকম হয় তখন তার ইন্ডেক্স নাম্বার কি হবে, এইটার সাপেক্ষে ইন্ডেক্স নাম্বারও চেঞ্জ হবে, কমপ্লেক্স হয়ে যাবে জিনিসটা। হ্যাঁ, কমপ্লেক্স হয়ে যাবে, সেজন্যই আমরা বলি যে ভাই তুমি যখন লিখবা তখন তুমি এই সবাইকে লক করো, দিলাম, লক করলাম, লক করার পরে এবার টানাটানি করলাম, এখন শুধু ইন্ডেক্স নাম্বারটা চেঞ্জ করে দিব, ঠিক আছে? একটা লক করে টানবেন। আচ্ছা, এবার আরেকটু আসি, এই গেল তাই না,
তাহলে কি হলো D19 K20, তাহলে এখন ঠিক আছে, এখন এটার সাপেক্ষে এটা লক করছে, এখন আর কোনো ঝামেলা নাই, আসতেছে ভ্যালু, রাইট? তাহলে খরচ কি, এটা লক করতে হবে এবং এটাও লক করতে হবে। আচ্ছা, এরপর আপনাদের আরো দুষ্টামি মনে আসে, দুষ্টামি মনে আপনাদের আরো অনেক কথা আসে, ঠিক আছে? সেই কথাটা হচ্ছে, বলতেছি দাঁড়ান। ওকে, সবাই আসছে? ঠিক আছে, সবাই আসছে। এখন নিচে নিচে কি করলাম, আমি টান মারলাম, ওই লক করে টান মারলাম, হবে না, লক করলে টান মারলাম, হ্যাঁ লক ছাড়তে হবে, গুড, ঠিক আছে। এখন খেয়াল করেন, যখন আপনি, বুঝে নাই, দেখেন আপনি যখন লক করলেন, এখন দেখেন লকের কি অবস্থা আছে, এখানে দেখেন আপনি যখন ল্যাপটপে আনলেন, এবার পাশাপাশি শেষ, লক করে পাশাপাশি টানছি, এবার আমাকে নিচে নিচে টানতে হবে, আমি অবশ্যই টানাটানি করবো, কিন্তু তার আগে আমাকে একটু চিন্তা করে নিতে হবে যে আমার রেফারেন্স কি, এইটার জন্য ভ্যালু আসতেছে এইখান থেকে, তাই না? এই যে ল্যাপটপের জন্য D19 থেকে ভ্যালু পড়ে আপনাকে ডাটা দিচ্ছে, কিন্তু যখন এখানে আসবে তখন ভ্যালু কোথা থেকে পড়বে, D19 থেকে পড়বে, কত থেকে পড়বে, D20 থেকে পড়বে না? এখানে যা ভ্যালু দিবেন সেই অনুযায়ী ভ্যালু পড়বে না? বুঝতে পারছেন চমক? হয়ে আছেন আপনি? এই যে আমার কাজ কি, 102 দিলাম চেঞ্জ হলো, 105 দিলাম চেঞ্জ হলো, রাইট? লক করা যে ফার্স্ট, এখন শুনেন আমি এটাই তো বুঝাচ্ছি যে আপনি, আপনার কাজটা কি, আপনি এখানে যা আনবেন সেই অনুযায়ী ডাটা আসবে, রাইট? এখন আমি কলাম 2 তে একটা চেঞ্জ করলাম, আনলাম কি 103 4, সেই অনুযায়ী কি আমার এখানে ডাটা চেঞ্জ হওয়ার কথা না? আমি কিন্তু এখানে VLOOKUP দিছি, কিন্তু দিছি যেটা সেটা হচ্ছে আমি 100 কমে, মানে D19 এ যা করতেছি তার জন্যই ভ্যালু চলে আসতেছে বারবার, কারণ আমি ফার্স্টে কি করছি, ওই যে ফরজ করছি, লক করছি সব, তাই না? একটা গ্যাঞ্জাম আছে না? তা আমি দুবার করে সূত্র লিখবো? নো, আমি কি করব, আমার এই জিনিসটা যত হয় তার জন্য আমি ফার্স্টে যখন সূত্রটা লিখবো, খেয়াল করেন, আমি একটু খেয়াল করে দেখাই, এটা থাকুক, আমি যখন সূত্রটা লিখবো পাশে টানার আগে আমি এটাকে আনলক করে নিব, আনলক করলাম না, এরপর করে এভাবে একটা টান মারব, টান মারলাম, তাহলে এখন কি হলো, এটা হচ্ছে D19, এটা কত আসতেছে, D20, হ্যাঁ, তারপরে আসতেছে এভাবে এভাবে চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, এই কাজটা করলাম, করে এবার লক করব, লক করে এবার টান দিব, বুঝতে পারছি? বুঝেন নাই? নিচে যখন টান দিব তখন লকটা ছাড়িয়ে নিব, ঠিক আছে? আর যদি লক করে টানেন তাহলে ওই যে ধরে ধরে 19 20 এভাবে লিখে দিতে হবে, বুঝতে পারছেন? বুঝছি আমি, যখন আমি টান দিব তখন অবশ্যই কি করতে হবে, লকটা ছাড়িয়ে নিতে হবে, তাহলে আমার কাজ অনেক ইজি হয়ে যাবে। বুঝছি, রেফারেন্স ভ্যালুটা আমাকে অবশ্যই বুঝতে হবে যে কার রেফারেন্স, এখন যদি আমি 104 এর জায়গায় 106 দেই আমার ভ্যালু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে?
এবং আবারও পাশে টানা, অবশ্যই পাশে টানার আগে কি করে নিব, লক করে নিব, লক করে নিব। একটু কাজ আছে, বাস কাজটা করতে পারে। আর সোজা বুদ্ধি যদি কেউ থাকে সেই সোজা বুদ্ধি অ্যাপ্লাই করতে পারেন। তবে জেনারেলি আমি বলবো যে আপনি টানাটানি করার আগে অবশ্যই কি করে নেবেন, একটু লক করে নেবেন। গতদিন কি করছিলাম, এই সব লক হয়ে গেছে, সব D19 এর উপর ডিপেন্ড করে আসতেছে। বুঝতে পারছি? আচ্ছা, এখন আমি ভ্যালু দেই সবগুলার, এরপর নেক্সটে আসি। ঠিক আছে, কোয়ান্টিটি কি আছে, পিস আছে। ওই যে বলছে না যে কোয়ান্টিটি, রেট এন্ড টোটাল প্রাইস, ইউজ কাস্টম ফরম্যাটিং টু ভিউ সেম অ্যাজ স্যাম্পল। কাস্টম ফরম্যাটিং মানে কি, ফরম্যাট সেলে গিয়ে ফরম্যাট করতে হবে। ফরম্যাট সেলে গিয়ে প্রথম ফরম্যাটটা কি হবে, ফরম্যাট সেলে গিয়ে কাস্টমে গিয়ে পিস, রাইট? এটা তো আছে মনে হয় কোথাও, এই যে আছে, ঠিক আছে। তারপর রেটে গিয়ে, রেটে কিছু নাই, কমা, ও আচ্ছা আচ্ছা কমা, এই কমা, ওকে। পিস হচ্ছে আপনি এই যেখানে আসবেন, ফরম্যাট সেল যাবেন, ফরম্যাট সেলে এসে কাস্টমে যাবেন, কাস্টম, ফরম্যাট সেলে এসে কাস্টম, কাস্টমে গিয়ে আপনি জিরো লিখবেন, জিরোতে গিয়ে এখানে লিখবেন জিরো স্পেস ইনভার্টেড কমা পিস, ওকে। আচ্ছা, এখানে দেখেন এখানে ভুল কি হচ্ছে, এগুলো ঠিক করে নি, দাঁড়ান, লকের জন্য অ্যামাউন্ট, অ্যামাউন্ট গুণ, সিম্পল গুণ, হ্যাঁ 50,000 সাথে 12 গুণ দিবেন, শেষ। আচ্ছা শেষ, ঠিক আছে। এখন টাকা কেমনে আনবেন, টাকা আনবেন হচ্ছে ডাটা ভ্যালিডেশনে যাবেন, ফরম্যাট সেলে গিয়ে কারেন্সি, এই যে কারেন্সিতে যাবেন, গিয়া অনেক কষ্টে বাংলা খুঁজে বের করবেন। আর পরীক্ষার আগের দিন, পরীক্ষার আগের দিন এই বিষয়গুলো অবশ্যই পরীক্ষার আগের দিন আপনারা এখানে আসবেন, তার আগে এসে সিম্বল, সব সিম্বলগুলো আগে এনে রাখবেন, তাহলে কারেন্টলি ইউজে থেকে যায়। এরকম বাংলা টাকাও পরীক্ষার আগের দিন নিয়ে আসবেন। যদিও আপনাদের সব ফাইল ডিলিট করে দিবে না, বুঝতে পারছেন, কোনো কিছু থাকবে না, হ্যাঁ থাকবে না তো, কিন্তু এইগুলো থাকবে, ফরম্যাটিং গুলো থাকতে পারে, কিন্তু আপনাদের প্রিভিয়াসলি করা ফাইল থাকবে না। বা পেন ড্রাইভ দিয়ে আনলেন, পেন ড্রাইভ তো ঢুকাইতেও দিবে না, ড্রাইভও ওপেন করতে দিবে না, মানে নেট ততক্ষণ চালু করবে না, চালু করবে একদম লাস্টে গিয়ে। তো কোনোভাবে চুরি চুট্টামি করে লাভ পাবেন না, এটা বলতে চাচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে এখানে গ্র্যান্ড টোটাল, আসেন এই আজকের ইয়েতে আসতেছি। এরপর নরমাল যোগ ইজ ইকুয়াল টু সাম, যোগ করতে পারেন, দরকার কি সাম করেন, ইউজ না। যখন আপনি কোন একটা ফর্মুলার ভিতরে লিখবেন তখন ওই ইস্টু দিবেন। সামের ক্ষেত্রে তো আমরা তাই করছি, ইস্টু দিছি, তো এই যে ইস্টু দিছি, সাম দিয়ে তারপর ইস্টু। আর যদি আপনি ম্যানুয়ালি লিখেন তাহলে h1 প্লাস h2 20 প্লাস h, ইস্টু মানে হচ্ছে কোলন, কোলন
এবার আসেন, ডিসকাউন্টে কি করবেন? সব ডিসকাউন্ট দিয়ে দিবেন। কার 5 লাখের বেশি হলে খুব ভালো করে খেয়াল করেন সবাই। শীটটা নেন, নাহিদা শীট নেন, আমিনুল শীট নেন, দেওয়ান শীট নেন, চমক শীট নেন। দেখেন লিখছে, যেগুলোর নাম বললাম এগুলো ঠিক হন। ইফ গ্র্যান্ড টোটাল ইজ মোর দেন 5 লাখ, 5 লাখ কততে হয়? আরে 5 লাখের সংখ্যা বলেন। 5 লাখ 6টা, 5 এর পরে কত শূন্য? একক, দশক, যদি না পারেন একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। 5 এর আগে 5টা শূন্য, 5 6টা শূন্য। 5 এর পরে, হ্যাঁ 5 এর পরে কটা শূন্য? 5টা শূন্য লাগবে। আপনার এখানে কটা শূন্য হয়েছে দেখেন, খেয়াল করেন। 1 2 3 4 5, 5টা হয়েছে, মানে 8 লাখ টাকা হয়েছে। এখন সরাসরি 8 লাখ টাকার উপরে ডিসকাউন্ট দিয়ে দিবেন? পড়েন দেখেন, বলছে ইফ গ্র্যান্ড টোটাল ইজ মোর দেন 5 লাখ, ডিসকাউন্ট উইল বি 9% of the rest of amount of grand total. তাহলে কি হবে? একজন বলেন। হ্যাঁ হ্যাঁ, ইফ ঠিক আছে, ইফ ফাংশন আমরা ইউজ করব। 5 লাখের উপরে হলে একটা কন্ডিশন হবে, 5 লাখের নিচে হলে আরেকটা কন্ডিশন হবে, আর 3 লাখের নিচে আদার দিয়ে একটা কন্ডিশন দিয়ে দিব। ঠিক আছে, কিন্তু কাহিনী অন্য জায়গায়। পার্সেন্টেজই তো দিব। আপনার তো 3টা কন্ডিশন দিছে না, 3টা কন্ডিশন ফুলফিল করবেন কেমনে? শীত লাগলে বন্ধ করে দেন। আচ্ছা শুনেন, এখানে কাহিনী হচ্ছে মোর দেন যদি 5 লাখ হয়, হ্যাঁ জান, মোর দেন যদি 5 লাখ হয় তাহলে আপনি ডিসকাউন্ট দিবেন 9%, কিন্তু কার 9%? গ্র্যান্ড টোটাল থেকে যত বেশি হয়েছে, 5 লাখের থেকে যত বেশি হয়েছে, 5 লাখ টাকার থেকে যত বেশি হয়েছে তার উপর ডিসকাউন্ট হবে। এখন আমাদের এখানে 5 লাখ টাকার উপর ডিসকাউন্ট কত হয়েছে বেশি? 3,78,000 টাকা বেশি হয়েছে, তাই না? এমনকি এভাবে প্রতিবার ম্যানুয়ালি লিখবেন 3,08,000 ইন্টু 9%। আচ্ছা আপনাদের কন্ডিশন অনুযায়ী আমি দেই, প্রথমে 5 লাখের উপরে হলে কি হবে সেটা দেই। নো, কন্ডিশন থাকতে হবে, যে কোনো সময় চেঞ্জ হবে। কেমনে চেঞ্জ হবে? আপনি মনিটর যদি দেন, এখানে যদি চেঞ্জ করে যে মনিটর পাইলো না, র্যাম আসলো, তখনই কিন্তু ভ্যালুকে চেঞ্জ হচ্ছে। আপনি ধরেন একটা অ্যামাউন্ট আপনি দিলেনই না, ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ধরেন আপনি এখানে এটা লিখছেন, ভ্যালু কি চেঞ্জ হচ্ছে না? 8 লাখ থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে না? আচ্ছা ধরেন ল্যাপটপ কিনলই না, অন্য কিছু কিনছে, আরো চেঞ্জ হচ্ছে, 1 লাখ টাকা হয়ে গেছে। হ্যাঁ, তাহলে 5 লাখের উপরেও হতে পারে, 5 লাখের নিচেও হতে পারে, আবার 3 লাখের নিচেও হতে পারে, রাইট? তাহলে আমরা কিভাবে লিখবো? আমরা ডিসকাউন্ট লেখার সময় আপনাদের কথা অনুযায়ী আমি বলতেছি। প্রথমে দেখলেন যে ইফ কে গ্র্যান্ড টোটাল, গ্র্যান্ড টোটাল কোথায় আছে? 829 এ। যদি এই যে গণছি একটু আগে, গণনাটা কেন গণছি দেখেন, 5 লাখ, এই 5 লাখের জায়গায় 50,000 লিখে রাখেন অনেকে, বা অনেক সময় 5,000 টাকাও লেখেন, এই জন্য গণছি। 5 1 2 3 4 5 হলো 5 লাখ। যদি
হয়, এই কন্ডিশন যদি ট্রু হয়, তাহলে সে কি করবে? গ্র্যান্ড টোটাল, আপনাদের কথা অনুযায়ী গ্র্যান্ড টোটালের 9% নিবে, রাইট? নিচে কম হলে, 5 লাখের বেশি হলে বলছে মোর দেন 5 লাখ, তাহলে 9% হবে, ঠিক আছে? গ্র্যান্ড টোটালের সাথে 9% গুণ হয়েছে। আচ্ছা, যদি সেটা না হয়, 5 লাখের কম হয়, তাহলে নেক্সট কন্ডিশন আছে 3 লাখের জন্য। তাহলে কি লিখবো? H20 if H29 যদি 3 1 2 3 4 5 কমা H29 into 3%, right? More than হলে 3%, কমা if, বা এটা এরকম করতে পারেন যে গ্র্যান্ড টোটালে আদারওয়াইজ H29 into 1%। আর তো নাই ফর বিলো। আচ্ছা না, বিলো যেহেতু 3 লাখের বিলোতে অনেক কিছু হতে পারে, তাহলে আমাকে কন্ডিশন লিখতেই হবে, তাই না? ফর বিলো 3 লাখ, আচ্ছা ফর বিলো 3 লাখ যে কোনো কিছু হতে পারে, যে কোনো অ্যামাউন্ট হতে পারে, 3 লাখের পিছনে 2,99,000 হতে পারে। মোর দেন বলছো তো, মোর দেন, এখানে আপনি যেটা করতে পারেন মোর দেন এবং ইকুয়াল কিন্তু বলে নাই, ঠিক আছে? তবে বেটার হয় যদি ইকুয়ালটা দিয়ে দেন, 5 লাখের উপরে এবং 5 লাখ এটা দেখাইতে পারেন, এইটুকু আপনারা করতে পারেন, বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে যা আসবে তার জন্য 1%। এই সূত্রটা বুঝেন নাই এমন কি আছে? কটা হয়েছে? বেশি হয়েছে? না, আলাদা করে দিচ্ছি না তো। কেন বলতেছি? কেন কি বলতেছি? আমি বলতেছি যে যদি শোনেন 5 লাখের উপরে বা তার সমান হয়, সাপোজ সমান দিয়ে দিলাম, দান, হ্যাঁ বড় জায়গা নিয়ে বোঝাচ্ছি, হ্যাঁ 9 লাখের বেশি বা তার সমান, মোর দেন দিছে, তাহলে সমান ধরার দরকার নাই নাকি? দিয়ে দিলাম, জান। এখানে আসি, পেস্ট, বলছি কি যদি 5 লাখের বেশি হয়, 5 লাখের যদি বেশি হয়, তাহলে তার সাথে কত হবে? 9%, গ্র্যান্ড টোটালে 9%। যদি 5 লাখ, এটা লেখেন না, এখানে কারেকশন আছে, এটা জাস্ট আমরা বোঝানোর জন্য বলছি। H29 যদি 3 লাখের বেশি হয়, তাহলে কত পার্সেন্ট? 3%। যদি এই দুটো কন্ডিশনে কোনো একটা কন্ডিশন না হয়, তাহলে কত হবে? গ্র্যান্ড টোটালে 1%। হ্যাঁ, ইফ, এরপর কি বলছে? ফর বিলো 3 লাখ, যদি বলতো যে 2.5 লাখের উপরে হলে আরেকটা কন্ডিশন, তখন আপনি আরেকটা কন্ডিশন লিখতেন। 3 লাখের উপরে হলে হইলো, না হইলে 1% দিবে, যাই পাবে, বুঝতে পারছেন? 3 লাখের নিচে যে কোনো ভ্যালু হতে পারে, যেমন ধরেন 50,000 টাকা হলো, তার জন্য কত পাবে ডিসকাউন্ট? 1% ডিসকাউন্ট। হ্যাঁ, 3 লাখের নিচে 2,89,000 বা 99,000, তার জন্য কত পাবে? 1% ডিসকাউন্ট। হ্যাঁ, আমার আরেকটা ইফ লেখার দরকার নাই, ট্রু হলো সে বুঝুন না, এটা যায় যদি H9 3 লাখের যদি বেশি হয়, তাহলে 3%, আর যদি কম হয় তাহলে 1%। এটাও বুঝবে কেন যে কম হচ্ছে? ভ্যালু দেখে 2,99,000 কত? 3 লাখের কত? আচ্ছা মনে করুন 2,99,000 হইছে, এখন বলছে এটা 1% করবে, আমি এটা যে 1% করব, এটা H29 এ বলে দিই, এখানে অটোমেটিক রাত কত কিলো করে দেওয়াই আছে, 5 লাখ উপরে গেলে এত পার্সেন্ট, 3 লাখ উপরে গেলে দেওয়া আছে,
হ্যাঁ অটোমেটিক হিসাব করো কার থেকে, এই যে H29, H29 কি আমার গ্র্যান্ড টোটাল, বুঝতে পারছি? এখন তাহলে আমি এটা একটু লিখি, হ্যাঁ সরি 1 মিনিট, এটা একটু ইয়ে হবে, দেখেন আমি বুঝাই। ইফ গ্র্যান্ড জিটি যদি 5 লাখের বেশি হয়, 5 1 2 3 4 5 6 হয়ে গেছে, হ্যাঁ তারপরে গ্র্যান্ড টোটাল ইনটু 9%, এটা বুঝছি তো? এবার বুঝতেছি না নাহিদা? দেখেন যদি এটা গ্র্যান্ড টোটালের 3 লাখ হয়, তাহলে গ্র্যান্ড টোটালের কত 3%। আর যদি আবার জিটি যদি তার নিচে যে কোনো কিছু হয়, সেটা যেই ভ্যালু হবে, যদি কোনোটাই না হয় তাহলে 1% করে দিবে। হ্যাঁ বুঝতে পারছি। যদি বলতো না 2 লাখ 2.5 লাখের জন্য আরেকটা কিছু হবে, তখন আবার এবার বুঝছি না। এখন দিচ্ছি, এখন দিচ্ছি। এখন দেখেন এটা আমার নরমাল সূত্র, কিন্তু এরা আবার আরেকটা গ্যাঞ্জাম করছে। এরা কি বলছে, যদি 5 লাখের বেশি হয় তাহলে রেস্ট অ্যামাউন্টের উপরে গ্র্যান্ড টোটাল করো। তাহলে সেটা আমরা কেমনে আনু? আমরা 5 লাখের যদি বেশি হয় তাহলে 9%, আমি এখানে কি বলতেছি, 5 লাখের বেশি হয়েছে, যা বেশি হয়েছে সব, 5 লাখের বেশি মানে কি 8 লাখের উপরই 9% দিয়ে দাও। নো, ব্যবসায়ীরা এত ভালো না, তারা বলছে না ভাই তুমি 5 লাখের উপরে যত হবে তার 9% দিবা, ওই 3 লাখের উপর শুধু 9%। বুঝছেন? তাহলে এটা বার করবো কিভাবে বলেন কেউ একজন? খুব সিম্পল। তাহলে আমরা কি করতেছি দেখেন, আমরা কি করতেছি, 8 লাখ টাকা আমার টোটাল গ্র্যান্ড টোটাল, তার থেকে আমরা কি করতেছি, কাকে বিয়োগ দিচ্ছি, 5 লাখকে। ইনকাম ট্যাক্স এরকম হয়, আর ইনকাম ট্যাক্সে পড়ে যান, আগে এটা শেষ করে নেই, ইনকাম ট্যাক্স পরে। আমি ইনকাম ট্যাক্স এত বুঝি না, আমি নরমালি বুঝি। শুনেন আমরা কি করতেছি, আমরা নরমালি বিয়োগ কি করতেছি, কার থেকে কাকে বিয়োগ করতেছি, 8 লাখ টাকা আমার আসছে, বিয়োগ করতেছি 5 লাখকে বিয়োগ করতেছি, 8 লাখ থেকে 5 লাখ বিয়োগ, তারপরে ওই 3 লাখ পাচ্ছি। এখন আমি তো ওইভাবে 3 লাখ 2 লাখ লিখে দিতে পারি না, আমি এখানে যখন গুণ করব তখন বলতে পারি না যে ভাই তোমার যে গ্র্যান্ড টোটাল আছে তার থেকে 5 লাখ টাকা বিয়োগ করো, তারপর তার সাথে 9% গুণ করো, বলতে পারি না। কেন পারি না? অবশ্যই ব্র্যাকেটের সাথে তো ইফের কোনো সম্পর্ক নাই। আরেকটু কথা সিম্পল জিনিস, চিন্তা করেন আপনাদের এই সূত্রটাও এক জায়গায় অ্যাপ্লিকেবল হবে, এই সূত্রটা এক জায়গায় অ্যাপ্লিকেবল হবে। মানে সবই ঠিক ছিল, ঝামেলা লাগছে যে 5 লাখের উপরে, এই জন্য 5 লাখের উপরে। এখন কি হচ্ছে দেখেন, আমার প্রথম ভ্যালু কত আসছে, 8 লাখ। আমি তাহলে ফ্লো চার্টে চলে যাব একটু পরে। দেখেন এটা না বুঝেন, দেখেন 8 লাখ আসছে, 8 লাখ কি 5 লাখের উপরে কিনা, খেয়াল করেন প্লিজ। 8 লাখ কি 5 লাখের উপরে কিনা? অবশ্যই। এখন বলতেছি 8 লাখ মাইনাস 5 লাখ ইনটু, তাহলে কত আসে এখানে, এখানে কত আসবে, 3 লাখ ইনটু 9% কত হবে, 3 নং 27। তাহলে 27,000 টাকা ডিসকাউন্ট পাবে, ঠিক আছে? তাহলে কি 3 লাখের উপর হচ্ছে না, নাকি 5 লাখের উপর হয়ে যাচ্ছে, 8 লাখের উপর হয়ে যাচ্ছে না? এখন সে 3 লাখের উপর নিচ্ছে, নিল। আর কিছু করা আছে এখানে, আসবে কেন আসবে? এখানে বুঝা এদিকে যান, এদিকে যান।
বুঝাক কও বুঝাক সূত্রগুলা। এই যে সূত্র এখানে আমার সাম করছি নরমাল, আমার এখানে এটা কি হচ্ছে গ্র্যান্ড টোটাল যে সূত্র। হ্যাঁ, তাহলে আমার এখানে হচ্ছে এইচ, আপনারা এভাবে লেখেন না যে জিটি দিয়ে লেখেন, এটা লেখলেই তো আপনাদের ভালো হয়, এটা দিয়ে ইজি করেন। হ্যাঁ, আর এটাকে যদি আপনারা লিখতে চান তাহলে আপনারা লিখবেন হচ্ছে এই যে লেখাই আছে এইচ 20 মাইনাস 29 মাইনাস 5 লাখ 5 1 2 3 4 5। ঠিক আছে, এরপরে এটা হচ্ছে গ্র্যান্ড টোটালের জন্য, সরি এটা হচ্ছে ডিসকাউন্ট ফর ডিসকাউন্ট। for VAT is equal to if না VAT এর জন্য হচ্ছে গ্র্যান্ড টোটাল ইনটু 3%। আমার এখানে হচ্ছে H19 H29 ইনটু 3%। এটা করতে নিবে ওই পুরোপুরি 1 ঘন্টায় থাকবে, বাট আপনারা আমি বলে দিচ্ছি দাঁড়ান, ফর ভ্যাট আর ফর পেয়েবল অ্যামাউন্ট হচ্ছে বলে দিচ্ছি এখানে যে আমার আমি এখানে লিখবো H29 ইনটু সরি H29 প্লাস গ্র্যান্ড টোটাল কি ছিল, গ্র্যান্ড টোটাল ভ্যাট হচ্ছে H31 মনে হয়, H31 মাইনাস H30। H29 প্লাস ভ্যাট মাইনাস ডিসকাউন্ট। ওকে, আর কিছু নাই। এরপরে দাঁড়ান আরেকটা বিষয় আছে, গ্র্যান্ড টোটাল জিটি প্লাস ভ্যাট মাইনাস ডিসকাউন্ট। ঠিক আছে, এই তো। আর বি লুকআপের জন্য ওগুলো লিখে দিতে হবে ডাটা ভ্যালিডেশনের জন্য হ্যান্ড দেন। আচ্ছা, আরেকটা